মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই কথাগুলো মাথায় রেখে মানবতার হাত বাড়িয়েছেন দেশের তারকা শিল্পী সেলিম চৌধুরী সহ কয়েকজন প্রবাসী। সিলেট বিভাগের মৌলভীবাজারের শমশেরনগরে একটি অলাভজনক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তারা, যাতে চিকিৎসার অভাবে আর কারও মৃত্যুর পথে যেতে না হয় এবং হতদরিদ্রদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি নিম্ন মধ্যবিত্তরা পাবেন হ্রাসকৃত সেবার সুযোগ। কেউ যদি টাকা দিতে চায় তাহলে বাজারের সাথে কম্পিটিটিভ এটা লো প্রাইসে আমরা কিন্তু কাজটা করে দিই। আর ডাক্তারের ভিজিট 50 টাকার মতো বাংলাদেশি টাকায়, হুইচ ইজ ভেরি স্মল অ্যামাউন্ট। এবং তারপরেও কেউ যদি না দিতে পারে সেই টাকাটাও, তা আমাদের কোনো সমস্যা নেই, কেউ আসলে তার ট্রিটমেন্ট আমরা করে দিই। এই কাজটা কিন্তু প্রথমে শুরু হয় লন্ডনে, প্রবাসী আর কি। লন্ডনে আমার কাজিন সারওয়ার জামান রানা এবং তার ওয়াইফ আলিয়া জামান, তারা মইনুল ইসলাম প্রথমে, আমাদের শমশেরনগরের মইনুল ইসলাম প্রথমে প্রস্তাব করেন যে একটা হাসপাতাল করার জন্য। তারা, আমার ইনভলভমেন্টটা হলো যে এই সারওয়ার জামান রানা এবং আলিয়া জামান তারা একটা প্রিসেট বলে যে যদি এটা দায়িত্ব আমি নেই তাহলে তারা তাদের একটা বড় বিশাল 5 বিঘার একটা জায়গা দিয়ে দিবে। তো আমার কাছে যখন প্রস্তাব আসলো তখন আমি প্রথমে নিতে চাই না এই দায়িত্বটা। আমার কাছে মনে হয়েছে যে অনেক বড়, বিশাল বড় একটা ব্যাপার, এটা করতে পারবো কি না পারবো। পরে একসময় আমার মনে হলো যে এই জিনিসটা করা উচিত, কারণ যেহেতু মানব সেবার একটা ব্যাপার। আর আমার কারণে যদি জিনিসটা না হয়, আমি যদি রাজি হয়, যদি জায়গাটা ওরা দিয়ে দেয়, তাহলে তো একটা জিনিস কাজ শুরু হয়ে গেল। সেখান থেকে আমার ইনভলভমেন্ট। 10 তলা বিশিষ্ট শমশেরনগর হাসপাতাল নামে এ হাসপাতালে এরই মধ্যে আউটডোর সেবা চালু হয়েছে। আমরা আসলে 4 বছরের মতো হয়েছে, 3-4 বছরের মতো হয়েছে, মানে একদম স্ক্র্যাচ গ্রাউন্ড থেকে একটা ধানি জমিতে মাটি ভরাট করে শুরু করেছে কাজ। এখন আউটডোর চলতেছে, প্রায় ডে টাইমটা টোটালটাই কাভার করি। মোটামুটি কিছু ফ্যাসিলিটিস যেমন এক্সরে, তারপর ল্যাব ফেটের ফ্যাসিলিটিস যেগুলো আছে ওগুলো, তারপর আলট্রাসোনোগ্রাফি, এগুলো অনেক কিছু দিয়ে আমরা স্টার্ট করেছি হাসপাতালটা। আউটডোরটা স্টার্ট করেছি, আর আগামী বছরের শুরুর দিকে আমরা মনে হয় ইনডোর ইনপেশেন্ট শুরু করে দিতে পারবো। লন্ডন প্রবাসী সরওয়ার জামান ও আলিয়া জামানের দানকৃত 151 শতক ভূমির উপর নির্মিত হচ্ছে 10 তলা বিশিষ্ট এই হাসপাতাল। 2024 সালের 1 মে থেকে হাসপাতালে আউটডোর সেবা শুরু হয়েছে। নির্মিত হয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি। রোগী পরিবহনের জন্য রয়েছে একটি সুসজ্জিত অ্যাম্বুলেন্সও। শমশেরনগর হাসপাতালে কে কি বর্ণের, গোত্রের কিংবা ধর্মের সেটা কখনো বিবেচ্য হবে না। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার বাস্তবায়নে তাদের প্রয়াস। আমেরিকাতে আমার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা হলো, আমি একবার কনসার্ট করতে এসে এখানে নিউ ইয়র্কে একবার অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন হাসপাতালে যাওয়ার পরে, যদিও আমাদের ইন্স্যুরেন্স ছিল, কিন্তু হাসপাতালে যাওয়ার পরে দেখলাম যে তারা কোনো কিছু, আমি কোথা থেকে, দেশ কোথায়, আমার কি পাসপোর্ট আছে, পকেটে কি পয়সা আছে, কোনো কিছু, এসব কোনো কিছুই জিজ্ঞেস করে নাই, সাথে সাথে কিন্তু ট্রিটমেন্ট শুরু করেছিল। বেশ, আমি প্রায় 4-5 দিনের উপর, প্রায় 6 দিন বা 7 দিন বোধহয় হাসপাতালে ছিলাম। সেখানে থেকে শুরু করে তারপর বিভিন্ন জায়গায় নিয়ে এনজিওগ্রাম করালো, করলো। এরপর থেকে মানে ঠিক রিভার্স কন্ডিশন কিন্তু বাংলাদেশে একটা ছোট্ট বাচ্চাও যদি হাত ভেঙে যদি আসে, বাচ্চাটা হয়তো হাত ভেঙে কাতরাচ্ছে, কিন্তু তাকে জিজ্ঞেস করবে তার সাথে কোনো গার্জিয়ান আছে কিনা। গার্জিয়ান থাকা মানে হলো যে তার টাকা পয়সার ইন্স্যুরেন্স আছে, টাকা দিতে পারবে কিনা। তারপর গার্জিয়ান আসলে তারপর টাকা দিলে তারপর কিন্তু ট্রিটমেন্টটা শুরু করবে। তো আমরা নিজেদেরকে নিজেরা বলি যে আশরাফুল মখলুকাত, আমরা আমরা এই জগতের শ্রেষ্ঠ জীব। তো শ্রেষ্ঠ জীবের তো এই বিহেভিয়ার হওয়ার কথা না। আসার সাথে সাথে তো কারো ট্রিটমেন্ট শুরু করে দেবো। এবং সেখান থেকে আমি বললাম যে আমার একটা শর্ত আছে, যদি এই ধরনের কোনো কিছু করা যায়, যে হাসপাতালে একজন রুগী আসবে, রিগার্ডলেসলি তার পকেটে পয়সা আছে কিনা, সে কোন নেসেসিটির কোনো কিছু জিজ্ঞেস না করে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে, এটা যদি করা যায় তাহলে আমি এটার সাথে ইনভলভ।
তবে আমার এই আইডিয়ার সাথে তারা সবাই বললো যে না, এটা ঠিক আছে, আমরা এইভাবেই করব। ধাপে ধাপে এটিকে 150 শয্যায় উন্নীত করা হবে জানান এ উদ্যোক্তা। আমাদের আলটিমেট টার্গেট হলো একটা 150 বেডের হাসপাতাল করা। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা যাতে দোয়া এবং একই সাথে সহযোগিতা করবেন, আমরা যাতে হাসপাতালটা করতে পারি। শুরুটা ইংল্যান্ড থেকে হলেও তারপরে আমাদের এখানকার যেমন রফিকুল ইসলাম চৌধুরী রানা ভাই নিউ ইয়র্কের, উনি ফিলান্থ্রপিস্ট অসম্ভব এবং এইসব সেক্টরে খুবই কাজ করেন। এবং রানা ভাই আমাদেরকে প্রচুর হেল্প করেছে এবং তার সোর্সে এবং উনি আগেই এতে ছিলেন, আরও কিছু এর সাথে জড়িত ছিলেন, এই ধরনের ফিলান্থ্রপিস্ট অনেকে এর সাথে অর্গানাইজেশন জড়িত আছেন। সমাজের চিত্ত ও বিত্তের সমন্বয়ক মানব দরদিরা সহযোগিতার হাত বাড়ালে একদিন হয়তো দেশের নামকরা হাসপাতাল হবে সেটি। ফেসবুকে আমরা কিছুদিন পরে আমরা এটা অ্যাপ্রোচ করবো আর কি। আমরা খুব সিম্পলি এটা করার চেষ্টা করছি যে ডোনেট নাও একটা বাটন থাকবে সেখানে ফেসবুকে আমাদের কিছু হাসপাতালের প্রমোর সাথে, যেটা আমাদের আইডিয়া আর কি। এবং সেটা যদি আমাদের ব্যাংকিং চ্যানেলটা আমরা করতে পারি, তাহলে আপনি $10 দেন, $20 দেন, $100 দেন, $1000 দেন, ডোনেটে গিয়ে আপনি প্রেস করে কিন্তু এটা ডোনেট করতে পারবেন। আর এমনিতে আমাদের হাসপাতাল ভিজিট করে বা করে আমাদের বিভিন্ন র্যাঙ্কিংয়ের আছে, যেমন 50,000 থেকে শুরু করে সিলভার মেম্বার, গোল্ডেন মেম্বার, প্লাটিনাম মেম্বার, এরকম অনেকগুলো মেম্বার ক্যাটাগরি আছে। এবং তাদেরকে কেউ যদি অনেকে আছে নিবৃত্তে টাকা দিতে চায়, কেউ যদি করে মানে এই ধরনের মেম্বারশিপের গিয়ে যদি টাকা দিতে চায়, তাহলে আমরা ফাইনালি একটা ওনার্স ওয়াল টাইপের একটা কিছু করবো এবং সেখানে তাদের নামগুলো আমরা লিখে রাখবো। এখন আমাদের এখানে নামগুলো পোর্ট্রেট করা আছে, কিন্তু আমরা ফাইনাল যে আইডিয়াটা যেভাবে ওনার্স ওয়াল করবো সেটা করা হয়নি। সেটা আমরা করলে তারপর সেখানে আমরা নামগুলো পোর্ট্রেট করে তাদের এই যে অবদান, যে জন্য হাসপাতালটা হলো, তাদের এটাতে আমরা কিছুটা না হলে তাদের এই ঋণটা শোধ করতে পারবো বলে আশা করি। আসুন যার যার মতো মানবতার সেবার হাত বাড়িয়ে শমশেরনগর হাসপাতালের পাশে দাঁড়াই।